নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই শীতকালে বেগুন, পালং শাক, শিম, বাঁধাকপি, ফুলকপি খেয়ে খেয়ে পুরো ক্লান্ত। কিন্তু বাজার থেকে এত এত বেগুন নিয়ে আসলে সেটা তো ফেলেও দিতে পারি না। তো সেটাকে নানা রকমভাবে রেসিপি বানিয়ে খেতেই হয়। আজকে ভাবছিলাম কী বানাবো, হঠাৎ একটা অন্যরকম একটা রেসিপি মাথায় আসলো আর সেটাই আমি বানাতে বসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করে দিই। তার জন্য দেখো এখানে বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। আর বেগুনটা পোড়ানোর আগে ভালোভাবে দেখে নেবে বেগুনের ভেতর কোনো রকম পোকা আছে নাকি। তার জন্য এরকম মাঝখান দিয়ে একটু চিড়ে দেখে নিলে পুরো বেগুনের ভেতরটা কিন্তু দেখতে পাবে। বেগুন পুড়িয়ে নিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এই কাজটা খুব সহজে হাত দিয়েই করা যায়, যেহেতু বেগুনটা এখন গরম আছে তাই ছুরি দিয়ে আমি কাজটা করে নিলাম। রান্না করার জন্য কড়ার মধ্যে অল্প পরিমাণ একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি অ্যাড করে দেবো। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। লাল লাল করে একদমই ভাজবো না, জাস্ট হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি অ্যাড করে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা শেষে দিলেও হয়, কিন্তু মশলার সঙ্গে ধনেপাতাটা ভাজলে না একটা অন্যরকম স্বাদ হয়, যেটা খেতে আমার বেশি ভালো লাগে। তোমরা চাইলে শেষেও অ্যাড করতে পারো। এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, এক প্যাকেট। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেবো। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন পোড়াটা দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বুঝতেই পারছো এই বেগুন ভর্তা বানাচ্ছি, কিন্তু একদমই কিন্তু অন্যরকম একটা বেগুন ভর্তা। আর এই যে বললাম পালং শাক খেয়ে খেয়ে ক্লান্ত, সেই পালং শাকটাই আমি এর মধ্যে দেখো অ্যাড করলাম। পালং শাকটাকে জলে হালকা করে ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পালং শাক বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন পালং শাক খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো চিনি অল্প একটু। তারপর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের একটা রেসিপি এটা। এখানে দেখো 100 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, পনিরটাকে দিয়ে দিচ্ছি পুরোটা। আর একটু টক টক খেতে লাগার জন্য এর মধ্যে দিচ্ছি 1 চামচ কাসুন্দি। তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, তবে দিলে একটু বেশিই ভালো খেতে লাগে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম অন্যরকম স্বাদের পালং বেগুন ভর্তা। রাতে রান্না করতে মন না চাইলে খুব কম সময়ে এরকম একটা সুস্বাদু বেগুন ভর্তা বানিয়ে নিতে পারো, আর তার সঙ্গে রুটি। রাতের ডিনারটা পুরো জমে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ।